ওম শ্রী পুরাণ পুরুষোত্তমায় নমঃ। শ্রী গণেশায় নমঃ। বিদ্যেশ্বর সংহিতা। প্রয়াগে শ্রীসুতকে মুনিদের দ্রুত পাপ হরণকারী সাধন বিষয়ে প্রশ্ন। যেমন রত্নাকর সমুদ্র, মহাসারভূত রত্নদীর আগার, ত্রিলোকে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং আরো যা কিছু বস্তু রয়েছে তা আপনার কাছে অজ্ঞাত নয়। আমাদের সৌভাগ্য যে আপনি এই যজ্ঞ দর্শন করার জন্য এখানে পদার্পণ করেছেন এবং এই উপলক্ষে আমাদের অত্যাধিক লাভ হবে, কারণ আপনার আগমন কখনো নিরর্থক হতে পারে না। আমরা আগেও আপনার নিকট শুভাশুভ তত্ত্বের সম্পূর্ণ বর্ণনা শুনেছি, কিন্তু তাতে তৃপ্তি হয়নি। সেটি বারংবার শুনতে ইচ্ছা হয়। শ্রেষ্ঠ বুদ্ধিমান সুতদেব, এখন আমাদের একটি কথাই শোনার আছে। যদি আপনার অনুগ্রহ হয় তাহলে গোপনীয় হলেও আপনি সেই বিষয় বর্ণনা করুন। ঘোর কলিযুগ এলে মানুষ পুণ্যকর্ম থেকে দূরে থাকবে, দুরাচারে আবদ্ধ হয়ে পড়বে এবং সত্য কথা থেকে মুখ ফিরিয়ে নেবে, অন্যের নিন্দায় তৎপর হবে, অন্যের ধন আত্মসাৎ করার ইচ্ছা পোষণ করবে, তাদের মন অন্য নারীদের প্রতি আসক্ত হবে এবং তারা অন্যান্য প্রাণীদের হিংসা করতে থাকবে, নিজের শরীরাকেই আত্মা মনে করবে। মানুষ মীর নাস্তিক ও পশুবুদ্ধি সম্পন্ন হবে, মাতা পিতাকে দ্বেষ করবে, ব্রাহ্মণ লোভরূপী কুমির হয়ে উঠবে, বেদ বিক্রয় করে জীবিকা নির্বাহ করবে, ধন উপার্জনের জন্যই বিদ্যাভ্যাস করবে ও মদে মত্ত থাকবে, নিজের জাতি কর্ম ত্যাগ করবে, প্রায়শ অপরকে ঠকাবে, ত্রিকালের সন্ধ্যা উপাসনা থেকে দূরে থাকবে এবং ব্রহ্মজ্ঞান শূন্য হবে। ক্ষত্রিয় কুল স্বধর্ম ত্যাগকারী, কুসঙ্গগ্রস্ত, পাপাচারী ও ব্যভিচারী হবে, তাদের মধ্যে শৌর্য বীর্যের অভাব হবে, কুৎসিত চৌর্যকর্মের দ্বারা তারা জীবিকা নির্বাহ করবে, শূদ্রের মতো আচরণকারী হবে এবং তাদের চিত্ত কাম বাসনায় ডুবে থাকবে। বৈশ্যরা সংস্কার ভ্রষ্ট, স্বধর্ম ত্যাগী, কুপথগামী, অসৎ পথে, ধনপার্য পরায়ণ এবং বস্ত্র ওজন ইত্যাদিতে সর্বদাই অসৎ আচরণকারী হবে। এইভাবে শূদ্রগণ ব্রাহ্মণদের আচার আচরণ অনুকরণে তৎপর হবে, তাদের আকৃতি উজ্জ্বল হবে, অর্থাৎ নিজ কর্ম ত্যাগ করে উজ্জ্বল বেশভূষা পরিধান করে বিচরণ করবে। তারা স্বভাবতই নিজ ধর্ম ত্যাগকারী হবে, তাদের চিন্তাধারা হবে ধর্মের প্রতিকূল, তারা কুটিল এবং ব্রাহ্মণ নিন্দাকারী হবে। যদি ধনী হয় তাহলে কুকর্মে ব্যাপিত হবে, বিদ্বান হলে বাদ প্রতিবাদকারী হবে, নিজেদের কুলীন মনে করে চার বর্ণাদির সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করবে, সমস্ত বর্ণকে সম্পর্ক সূত্র দ্বারা ভ্রষ্ট করে দিবে। তারা নিজেদের অধিকার সীমার বহির্ভূত হয়ে দ্বিজোচিত সৎকর্মের অনুষ্ঠান করবে। কলিযুগে নারীগণ প্রায়শ সদাচর ভ্রষ্ট এবং পতি অপমানকারী হবে, শ্বশুর শাশুড়ির সঙ্গে দেশ পোষণ করবে, বেপরোয়া হবে, কুখাদ্য আহার করবে, কুৎসিত হাবভাবে তৎপর হবে, তাদের স্বভাব আচরণ অত্যন্ত মন্দ হবে এবং তারা পতি সেবায় সর্বদা বিমুখ থাকবে। সুতদেব, এইভাবে যাদের বুদ্ধিভ্রষ্ট হয়েছে, যারা নিজ ধর্ম ত্যাগ করেছে, সেই সব লোকের ইহলোক ও পরলোক উত্তম গতি কিভাবে প্রাপ্তি হবে, এই চিন্তায় আমাদের মন সর্বদা ব্যাকুল থাকে। পরোপকারের মতো অন্য আর কোনো ধর্ম নেই, সুতরাং যাতে অল্প উপায়ে এই সব পাপ তৎক্ষণাৎ বিনাশ হয় তা কৃপা করে আমাদের বলুন, কারণ আপনি তো সর্বসিদ্ধান্তের জ্ঞাতা। ব্যাসদেব বললেন। সেই ভাবিতাত্মা মুনিদের কথা শুনে সুতদেব মনে মনে ভগবান শঙ্করকে স্মরণ করে তাদের বললেন,